আসসালামু আলাইকুম, আমি আফসানা আলমগীর খান স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। গত বছরের ৪ আগস্ট সরকার পতনের আগেই পূর্ব প্রস্তুতি হিসেবে অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে নতুন সরকারের প্রধান হওয়ার প্রস্তাব দেয়া হয়েছিল বলে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন এনসিপির আহ্বায়ক জুলাই যোদ্ধা নাহিদ ইসলাম। আজ শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে দ্বিতীয় দিনে দেয়া সাক্ষ্যে তিনি জুলাই আগস্ট হত্যায় জড়িতদের কঠোর শাস্তি দাবি করেন। বলেন, আন্দোলনের সময় তাকে প্রথমেই নন্দীপাড়ার বন্ধুর বাসা থেকে তুলে নিয়ে ডিজিএফআই কার্যালয়ে নির্যাতন করে ভোররাতে পূর্বাচলের নির্জন জায়গায় ফেলে আসা হয়। পরবর্তীতে গণস্বাস্থ্যনগর হাসপাতালে ভর্তি হলে সেখানে ডিজিএফআই গিয়ে আন্দোলন প্রত্যাহারের জন্য চাপ দেয়। এরপর ডিবি কার্যালয়ে নিয়ে গিয়ে ৬ জন সমন্বয়ককে জোর করে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। সাক্ষ্য দেওয়ার পর নাহিদ ইসলামকে জেরা শুরু করেন আসামি পক্ষের আইনজীবী। শেষ না হওয়ায় রোববার পর্যন্ত জেলা মুলতবি করেন আদালত। মিডিয়া আন্দোলনের পক্ষে অবস্থান নেওয়ার চেষ্টা করেছি, বিশেষত অনেক সাংবাদিক। সেনাবাহিনীর যে সকল কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদেরকে কিন্তু 1 বছরের মধ্যেও গ্রেফতার করা হয় নাই। এবং অনেকের বিরুদ্ধে অভিযোগ, আমি নিজে গুম কমিশনে অভিযোগ দায়ের করেছি, আমি আজকেও এখানে নামসহ উল্লেখ করেছি। ফলে গুমের ঘটনায় এবং যারা অভ্যুত্থানে রামপুরা, বাড্ডাসহ বিভিন্ন জায়গায় যে সকল সেনা কর্মকর্তা অফিসাররা গুলি চালিয়েছে তাদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে না, এই বিষয়ে আমার সন্দেহ রয়েছে। সেই বিষয়ে কোনো চাপ আছে কিনা, কিন্তু আমি আহ্বান জানাবো যে কোনো প্রকার চাপ থাকলেও এগুলো যাতে বিবেচনায় না নিয়ে আইন ফলো করা হয় এবং ন্যায় বিচার নিশ্চিত করা হয়। জুলাই সনদের ভিত্তিতেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান সহ কয়েক দফা দাবিতে আজ ঢাকায় একযোগে বিক্ষোভ মিছিল করছে জামায়াতে ইসলামী সহ 7টি ইসলামী দল। বিকেলে বায়তুল মোকাররম উত্তর ও দক্ষিণ গেট, জাতীয় প্রেস ক্লাব ও আশপাশের এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ ও মিছিল করছে জামায়াত, খেলাফত মজলিস, নেজামী ইসলাম পার্টি, খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি ও বাংলাদেশ খেলাফত মজলিস। এর আগে দুপুরে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে সমাবেশ করে ইসলামী আন্দোলন। ইসলামী দলগুলোর দাবিগুলোর মধ্যে রয়েছে জাতীয় সংসদের উভয় কক্ষে সংখ্যানুপাতিক পদ্ধতি চালু করা, জাতীয় নির্বাচনে সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করা, বিগত ফ্যাসিস্ট সরকারের সব জুলুম, গণহত্যা ও দুর্নীতির বিচার এবং জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করা। বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট জুবায়ের প্রধান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। জুবায়ের, জামাতের সমাবেশে দলের নেতারা তাদের দাবির পক্ষে কি বলছেন? জুলাই সনদের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচন এবং পিআর পদ্ধতিতে যে নির্বাচনের দাবি করে জামায়াতে ইসলামী এখানে বিক্ষোভ সমাবেশ করছেন বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে। এখানে আমরা দেখেছি দলটির যে কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তিনি উপস্থিত রয়েছেন এবং প্রধান অতিথি হিসেবে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তার উপস্থিত থাকার কথা রয়েছে। জানিয়ে রাখি যে 5 দফা দাবিতে যে যুগপৎ আন্দোলনের অংশ হিসাবে তাদের এই বিক্ষোভ সমাবেশ এবং এই সমাবেশ পরবর্তী সময়ে তারা বিক্ষোভ মিছিল কিন্তু এখান থেকে বের করবেন, যেটি প্রেস ক্লাব, মৎস্য ভবন হয়ে শাহবাগে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। তারা আসলে শুধু ঢাকাতেই নয়, আমরা দেখেছি গতকালকের যে সংবাদ সম্মেলন তারা করেছিলেন সেখানে গিয়ে কিন্তু তারা যেটি বলেছেন, অর্থাৎ 19 তারিখ আগামীকালকে সারা দেশের যে বিভাগীয় শহরগুলো রয়েছে সেখানে বিক্ষোভ মিছিলের আয়োজন থাকবে। একই সাথে 26 সেপ্টেম্বর জেলা এবং উপজেলায় সারা দেশে তারা বিক্ষোভ মিছিলের আয়োজন তারা করবে। একই সাথে শুধু জামায়াতে ইসলামী বাংলাদেশ নয়, এখানে উত্তর গেটে আমরা দেখেছি ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং আমরা দেখেছি যে খেলাফত মজলিস, অর্থাৎ মোট 7টি দল একসাথে যুগপতভাবে তাদের যে আন্দোলন সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। তাদের পক্ষ থেকে যেটি বারবার বলা হচ্ছে যে জুলাই সনদের বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে নির্বাচন, তারা বলছেন যে আওয়ামী লীগ সহ তাদের সহযোগী যারা রয়েছেন জাতীয় পার্টি তাদেরকে নিষিদ্ধ করতে হবে এবং জাতীয় নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড যেটি সেটি তারা নিশ্চিত এখানে করতে চাচ্ছেন। সবকিছু মিলিয়ে তাদের সমাবেশ এইমাত্র শুরু হয়েছে। এই সমাবেশ পরবর্তী সময়ে তারা যে বিক্ষোভ মিছিল সেটি কিন্তু তাদের শাহবাগে তারা রওনা হবে। তো ফারজানা, দক্ষিণ গেট থেকে জামাতের যে বিক্ষোভ সমাবেশ সে বিষয়ে এই ছিল আমার কাছে সবশেষ। দর্শক, জানছিলাম জামায়াতের সমাবেশের খবর।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনীত প্রার্থীদের প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবির। প্রায় ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া চাকসু নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের নাম ঘোষণা করেছে ছাত্রদল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বুদ্ধিজীবী চত্বরে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেওয়া হয়। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য সাজ্জাদ হোসেন হৃদয়কে ভিপি এবং মোহাম্মদ শাফায়েত হোসেনকে জিএস মনোনীত করে ২৫ জনের নাম ঘোষণা করা হয়। অপরদিকে ক্যাম্পাসের জারুলতলায় সংবাদ সম্মেলন করে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে ইসলামী ছাত্র শিবির। চাকসু নির্বাচনে শিবিরের পক্ষে প্রতিদ্বন্দ্বিতার জন্য ইব্রাহিম হোসেন রনিকে ভিপি এবং সাঈদ বিন হাবিবকে জিএস মনোনীত করে ২৬ সদস্যের প্যানেল ঘোষণা করা হয়। শিক্ষার্থীদের সকল ছোট বড় সমস্যাকে আমরা অগ্রাধিকার দিব। তার মধ্যে প্রধানত আমাদের দেখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার এত বছর পার হলেও আমাদের শতভাগ আবাসন নিশ্চিত হয়নি। আমরা শতভাগ আবাসন নিশ্চিতের জন্য কাজ করব। আমাদের নির্বাচনী ইস্তেহার, আমাদের দীর্ঘদিনের চাওয়া নিরাপদ ক্যাম্পাস, এরপরে আমাদের শতভাগ আবাসন নিশ্চিত, আমরা এই অধিকারগুলো আদায় করার মাধ্যমে শিক্ষার্থী ভাই বোনের দীর্ঘদিনের যে প্রাপ্তি তা পূরণ করতে পারবো ইনশাআল্লাহ। দেশে মোট ভোটারের প্রায় ৬০% তরুণ। এই ভোটারদের অনেকেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী। তরুণ এই ভোটারদের বেশিরভাগ গত জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারেনি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২৮,০০০ তরুণ ভোটাররা জীবনে প্রথম ভোট দিতে যাচ্ছে রাকসুতে তাদের প্রতিনিধি নির্বাচনে। ফলে অন্য ধরনের উৎসবের আমেজ বিরাজ করছে তাদের মনে। রাজশাহী থেকে সৌম্য সাজুর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শরীফুজ্জামান রয়েল। জ্ঞান চর্চার পাশাপাশি বাক স্বাধীনতা ও মুক্ত গণতন্ত্রের চর্চা চলে বিশ্ববিদ্যালয়গুলোতে। গত সরকারের শাসনামলে দেশে গণতান্ত্রিক পরিবেশ না থাকায় এর বিরূপ প্রভাব পড়েছিল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও। ফলে দীর্ঘদিন পর রাকসু নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাওয়ায় উচ্ছ্বসিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কোনো জাতীয় নির্বাচন বা বিশ্ববিদ্যালয় নির্বাচনে ভোটার হিসেবে অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছি, এটা অবশ্যই আমার জন্য নতুন এক অভিজ্ঞতার বিষয়। এর আগে যে জাতীয় নির্বাচন হয়েছে সেখানে আমার ভোটাধিকার হইলেও সেখানে ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাইনি। ক্যাম্পাসের সচেতন তরুণ ভোটারদের এই উৎসাহ আশা জাগিয়েছে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের। এই প্রথম কোনো নির্বাচনে ভোটার হিসেবে অংশগ্রহণ করছে কিংবা প্রার্থী হিসেবে অংশগ্রহণ করছে, সেই জায়গা থেকে একটা অন্যরকম আবেগ কাজ করছে। আমরা যারা প্রার্থী রয়েছে, আমাদের যে উৎসাহ, আমাদের যে উদ্দীপনা, এর থেকে বেশি উৎসাহ এবং উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি ভোটারদের মাঝে। দীর্ঘদিন পর মুক্ত পরিবেশে তরুণ ভোটাররা রাকসুতে স্বাধীনভাবে যে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে তা দেশে গণতন্ত্রের পথ সুগম করতে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে বলে মনে করেন শিক্ষকরা। এই ভোটটা যেন আমাদের সকলের কাছে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল হয়। এতে হবে কি যে আগামী যে জাতীয় নির্বাচনটা হবে সেই নির্বাচনটাই একই ধারায় করার জন্য নির্বাচন কমিশনের কাছেও একটা মেসেজ যাবে। আমাদের যে শিক্ষার্থীদের ব্যাপক আগ্রহ উদ্দীপনা, বিশেষ করে গত যে আওয়ামী লীগ আমলে বলতে গেলে যে নির্বাচনগুলো হয়েছে, সংসদ নির্বাচন, সেই নির্বাচনে আমাদের তরুণ প্রজন্ম ভোট দেওয়ার সুযোগ পায়। 25শে সেপ্টেম্বর নির্বাচনের ক্ষণ যত এগিয়ে আসছে ততই বাড়ছে রাকসু নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের ব্যস্ততা। সৌম্য সাজু, এনটিভি নিউজ, রাজশাহী। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্থলবন্দর দিয়ে ১,১৯২ কেজি ইলিশ মাছ ভারতে রপ্তানি হয়েছে। দুপুরে দুটি পিকআপে করে মাছগুলো ত্রিপুরা রাজ্যের আগরতলা স্থলবন্দরে প্রবেশ করে। এসব ইলিশ ভারতে রপ্তানি করেছে যশোরের বেনাপোলের মাহাতাব অ্যান্ড সন্স। উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রেজাউল করিম বলেন, এবার দুর্গাপূজা উপলক্ষে শর্ত সাপেক্ষে বাংলাদেশ থেকে ১,২০০ টন ইলিশ ভারতে রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার। মোট ৩৭টি প্রতিষ্ঠান এসব ইলিশ রপ্তানির অনুমতি পেয়েছে। প্রতি কেজি ইলিশের দাম $12.৫ নির্ধারণ করা হয়েছে। দেশের সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে কৃষিখাতকে আরও শক্তিশালী করতে হবে বলে মনে করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। সকালে কক্সবাজার শহরের অভিজাত এক হোটেলে আয়োজিত দিনব্যাপী কৃষি উদ্যোক্তা সমাবেশ ও দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দিনব্যাপী এই আয়োজনে ৩০০ কৃষি উদ্যোক্তা অংশগ্রহণ করেন। খুলনা জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবুর বাড়িতে বোমা হামলা ও গুলি বর্ষণের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন মহানগর বিএনপির নেতারা। দুপুরে বিএনপি নেতারা রূপসার
আইস গাতিতে শেখ আবু হোসেন বাবুর বাসভবন পরিদর্শন করেন। গত 2 মাস থাইল্যান্ডে চিকিৎসা নিয়ে জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবু সম্প্রতি বাড়িতে ফিরে এসেছেন। গত মঙ্গলবার রাতে মোটরসাইকেলে একদল দুর্বৃত্ত তার বাসার ভেতরে কয়েকটি ককটেল ছুড়ে এবং কয়েক রাউন্ড গুলি বর্ষণ করে চলে যায়। বগুড়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জিগাতলা গ্রামে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত 3টি পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। দুপুরে ক্ষতিগ্রস্ত 3টি পরিবারের সাথে দেখা করেছেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। উপস্থিত ছিলেন বিএনপির মিডিয়া সেলের রাজশাহী রংপুর বিভাগের সমন্বয়কারী আবুল কালাম আজাদ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া 5 নবীনগর থেকে জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশা করছেন শিক্ষানুরাগী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল আউয়াল। দুপুরে জেলার নবীনগর প্রেস ক্লাব প্রাঙ্গণে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে আব্দুল আউয়াল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত 31 দফা কর্মসূচি তাকে অনুপ্রাণিত করেছে, তাই 31 দফা বাস্তবায়নে তিনি কাজ করে যাবেন। কাঁচা রাস্তা পাকাকরণের দাবিতে নওগাঁর রানীনগরে মানববন্ধন করেছে শিক্ষক শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। দুপুরে উপজেলার জামালগঞ্জ বাজারে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, রানীনগর উপজেলার জামালগঞ্জ বাজার থেকে নওগাঁ সদর উপজেলার শৈলগাছি পর্যন্ত 5 কিলোমিটার কাঁচা রাস্তা দীর্ঘদিনেও পাকা করা হয়নি। বর্ষা মৌসুমে এই রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়ে, ঘটছে দুর্ঘটনাও। তাই দ্রুত রাস্তাটি পাকা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। বাগেরহাটের ফকিরহাটের মূল ঘরের গোদারা চিত্রা নদীতে অনুষ্ঠিত হল নৌকা বাইচ প্রতিযোগিতা। গতকাল চৈত্র সংক্রান্তি আয়োজনে চিত্রা নদীর গোয়ালখালী থেকে গোদারা পর্যন্ত প্রায় 1 কিলোমিটার নদীপথে এই নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় 8টি দল অংশগ্রহণ করে। এতে প্রথম স্থান অধিকার করে কলিগাতি নৌকা বাইচ দল এবং দ্বিতীয় স্থান অর্জন করে ভাই ভাই মায়ারখালী দল। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।